মাত্র 2.5 মিনিট জিরকন মিসাইল কলকাতায় বসে ঢাকাকে পৃথিবীর ম্যাপ থেকে উড়িয়ে দেবে। ভাবতে পারছেন কি ক্ষমতা সেই মিসাইলের? একটি মিসাইল মাত্র 2.5 মিনিটেই কলকাতায় একটি সুইচ টিপলেই তা উড়িয়ে দিতে পারে গোটা ঢাকাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে থেকে আমি মুহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, এবার ঢাকাকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ভারত। গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হন হে মুসলিম। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, ভারতের বিভিন্ন মিডিয়াতে, বিশেষ করে রিপাবলিক বাংলা চ্যানেলে একের পর এক বাংলাদেশকে উদ্দেশ্য করে হুমকি দমকি দিচ্ছে, বাংলাদেশকে নিয়ে গুজব রটাচ্ছে, অপপ্রচার করছে। তারই একটা অংশ হচ্ছে এবার প্রকাশ্যভাবে মাত্র 2.5 মিনিটে জিরকন মিসাইল দিয়ে কলকাতা থেকে ঢাকাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল ভারত। অনেকে মনে করতে পারেন যে এটা মনে হয় একটি ইউটিউব চ্যানেল বা একটি সোশ্যাল মিডিয়া, জাস্ট না, এটা বিজিবির বিভিন্ন সোশ্যাল মিডিয়ার একটা অংশ হচ্ছে এই রিপাবলিক বাংলা সহ আর অনেক চ্যানেলগুলো। বিজিবির লক্ষ্য উদ্দেশ্যগুলো তারা প্রচার করে, বিজিবির পরিকল্পনাগুলো তারা প্রচার করে এবং জনমত তৈরি করে, বৈধতা দেওয়ার চেষ্টা করে। আর এই কারণে তারা বিজিবির আইটি সেলের একটা অংশ হিসেবে তারা কাজ করে যাচ্ছে। একবার ভাবতে পারেন, তারা প্রকাশ্যভাবে হুমকি দিচ্ছে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিবে। আপনারা জানেন, গত কিছুদিন আগে ভারত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। কাকে দেখানোর উদ্দেশ্যে? মুসলমানদেরকে দেখানোর উদ্দেশ্যে। আপনি বুঝতে পারতেছেন না সামনে কি হতে যাচ্ছে। প্রকাশ্যভাবে তারা বাংলাদেশকে আক্রমণ করার হুমকি দিচ্ছে, বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এরপরও বুঝতে বাকি আছে গাজওয়াতুল হিন্দ আরো দূরে। এরপরও বুঝতে পারতেছেন না যে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে তারা মুছে দিতে চায়, ঢাকাকে মুছে দিতে চায়। আদৌ কি সম্ভব? তারা কি পারবে? হ্যাঁ, তারা পারবে বাংলাদেশের ক্ষতি করতে, তারা পারবে ঢাকাকে আক্রমণ করতে, তারা পারবে মুসলমানদের জানমালের ক্ষতি করতে, কিন্তু তারা পারবে না বিজয় লাভ করতে ইনশাআল্লাহ। তাদের বাড়াবাড়ি, তাদের সীমালঙ্ঘন তাদের ধ্বংসের কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি আবারও আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবধান, মুশরিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনয়ন করবে তথা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে। আর তখন পৃথিবীতে অগ্নি তথা পারমাণবিক অস্ত্রের প্রকাশ পাবে, যা পৃথিবীর 2/3 মানুষকে ধ্বংস করবে। তারপরে আল্লাহ তাআলা একটি শান্তিময় পৃথিবী দান করবেন। এই কথা বলে, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতটি পাঠ করেছেন। সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতের তাফসীরটা আপনারা খুলে দেখেন, পড়ে দেখেন। সেখানে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা আছে। আমি আরেকটা পৃথক আলোচনায় সেটি আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসটি আপনারা পাবেন সুনানু কিতাবুল ফিরদাউসের 1178 নম্বর হাদিসের মধ্যে। দেখেন, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 2017 সালে বেলায়েত পাওয়ার পর থেকে 18 সাল থেকেই উনি গাজওয়াতুল হিন্দের বিষয়ে মানুষকে সতর্ক করছেন। ওনাকে তো আল্লাহ পাঠাইছেনই সতর্ককারী হিসেবে, ওনাকে পাঠানোই হয়েছে এই গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের জন্য কাজ করার জন্য। কিভাবে এই দুর্ভিক্ষ মহামারী থেকে রক্ষা পাবে, কিভাবে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানদের বিজয় আসবে, কিভাবে এই ভারতীয় আগ্রাসন থেকে মুসলমানরা রক্ষা পাবে,
কোথায় গেলে মুসলমান মামুনদের ইজ্জত থেকে ইজ্জত রক্ষা হবে, কোথায় গেলে কিভাবে কাজ করলে এই আগ্রাসন থেকে, এই আযাব থেকে, এই মহামারী থেকে রক্ষা পাবেন। এই কারণেই তো ইমাম আহমদ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। বুঝতে কি আরো দেরি হবে যে গাজওয়াতুল হিন্দ সন্নিকটে চলছে, গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে। এই যুদ্ধের কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আল্লাহ আমার উম্মতের দুইটা দলকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। আরেকটা হলো ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আরেকটা দল হলো ঈসা আলাইহিস সালামের সাথে যারা সাক্ষাৎ করবে, তারা জাহান্নাম থেকে মুক্তির সনদপ্রাপ্ত দল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাংলাদেশের প্রশাসন আজকে কি আপনার অন্তর কেঁপে ওঠে না? আমাদেরকে গ্রেফতার করে কতই না নির্যাতন করেছেন, গুম করে নিয়ে এই সতর্ক করার জন্যই তো আমাদেরকে নির্যাতন করেছেন। প্রশাসন এর ভাইদের বলবো, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য কি কাজ করবেন না? আপনার চাকরি থাকবে। ভারত যখন দেশ দখল করে নেবে, আপনার চাকরি থাকবে। অর্থের জন্য, জাস্ট শুধু অর্থের জন্য, টাকার জন্য আর কত ঘুমিয়ে থাকবেন, আর কত অন্ধ থাকবেন? ইমাম আহমদ হাবিবুল্লাহকে তিনটা আবার গ্রেফতার করছে। কত নির্যাতন করা হয়েছে, কত অত্যাচার করা হয়েছে। দোষটা কি ছিল ওনার? গাজওয়াতুল হিন্দে মুসলমানদের রক্ষা করার জন্য কাজ করা, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য কাজ করা আমাদের দোষ। আপনারাও তো আক্রান্ত হবেন। কেন বুঝতেছেন না? কেন বুঝতেছেন না যে সামনে এই দেশে আক্রমণ হলে আপনারাও আক্রান্ত হবেন? এদেশের যুবক সমাজ কেন বুঝতেছে না যে সামনে আপনি আরামে থাকতে পারবেন না? আপনার ব্যস্ততার কর্ম নিয়ে আছেন, চাকরি নিয়ে আছেন, ব্যবসা নিয়ে আছেন, বিল্ডিং এ আছেন, দুনিয়ার পিছনে ছুটছেন। শিক্ষা নেন গাজা থেকে, শিক্ষা নেন লেবানন থেকে, শিক্ষা নেন আফগানিস্তান থেকে, শিক্ষা নেন মায়ানমারের কাছ থেকে, শিক্ষা নেন কাশ্মীরের কাছ থেকে। কি অবস্থা তাদের? সিরিয়াতে কি অবস্থা, ইরাকে কি অবস্থা? ইরান যুদ্ধ লেগে গেছে, সারা পৃথিবীতে যুদ্ধ দাবানলের মতন ছড়িয়ে যাচ্ছে। এটা একটা আযাব। এই আযাব থেকে রক্ষার জন্য আরো সত্য যাচাই করতে চাচ্ছেন ইমাম মুহাম্মদ সত্য না মিথ্যা? যিনি সত্যের বার্তা নিয়ে আসলেন, যিনাকে পাঠানো হলো এই আযাব থেকে রক্ষার জন্য, মুসলমানদের সতর্ক করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, এখনো ঘুমিয়ে আছেন, এখনো কাজ করবেন না? কিভাবে দেখবেন এই দৃশ্যগুলো? কিভাবে সহ্য করবেন এই দৃশ্যগুলো? আপনার চোখের সামনে আপনার মাকে দর্শন করছে, আপনার চোখের সামনে আপনার আদরের বোনকে দর্শন করে, আপনার বিবিকে দর্শন করে। কিভাবে দেখবেন? সহ্য করতে পারবেন? তাদের রক্ষা করার জন্য কাজ করবেন না? নিজের বাচ্চাকে রক্ষা করার জন্য কাজ করবেন না? নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য কাজ করবেন না? নিজের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য কাজ করবেন না? ঐক্যবদ্ধ হবেন না? এরপরেও যদি বার্তা বুঝতে ব্যর্থ হন, তাহলে আযাবের জন্য প্রস্তুত হন, মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হন, দুর্ভিক্ষের জন্য প্রস্তুত হন। দাবানলের মতন ছড়িয়ে যাচ্ছে পৃথিবীতে যুদ্ধ। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ দাবানলের মতন ছড়িয়ে যাবে। সতর্ক হয়ে যান। সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ডাকে সাড়া দেন। একত্রিত হন, 10টা হাত একত্রিত করেন, ঐক্যবদ্ধ শপথ নেন। দিশা নাজাত মুক্তি কেবলমাত্র শুধুমাত্র ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আনুগত্যের মাধ্যমে ইনশাআল্লাহ। বিজয় আসবে ওনার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটা আমাদের বক্তব্য না। ওনাকে যারা মানবে না, যারা অহংকার করবে, তারা মার খাবে, হাদিসের ভাষা। গাজওয়াতুল হিন্দের প্রথম অংশে মার খাবে, পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে। এটা হাদিসের ভাষা, আমাদের কথা না। আমাদের কথা কখনোই মিলবে না।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিদায়ী সেগুলো মিলতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিদায়ী বাস্তবায়ন হচ্ছে। গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে। আজকে আমাদের ঘুমন্ত থাকার কারণে আজকে বাংলাদেশকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আপনি মনে করছেন এটা শুধু হুমকি? তারা অবশ্যই মিসাইল হামলা করবে। এজন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর একটা আলোচনায় উনি বলেছিলেন, শহর থেকে গ্রাম নিরাপদ, কারণ দুর্ভিক্ষ প্রথম শহরে দেখা দিবে, আক্রমণ প্রথম শহরগুলোতে হবে। কৃষি কাজের দিকে ঝুঁকেন, গ্রামের দিকে মুভ করেন। সামনে ভয়ঙ্কর বিপদ, ঐক্যবদ্ধ হন। সতর্ককারী মুজাদ্দেদ ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে মেনে নেন, ওনার কাছে আসেন, তওবা করেন নিজের কৃতকর্মের জন্য, আল্লাহর কাছে আশ্রয় চান, সাহায্য চান, নিরাপত্তা চান। সামনের বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন। কোথায় গেলে কিভাবে কাজ করলে রক্ষা পাবেন, অন্তত পক্ষে শাহাদতের মর্যাদা পাবেন। মরতেই যদি হয়, সেই মৃত্যুটা যেন শাহাদতের মৃত্যু হয়। মরতেই তো হবে, ঘরে থাকলেও মরতে হবে, বাইরে থাকলেও মরতে হবে। বাঁচতে তো আমরা কেউ পারবো না। মরাটা যেন দিনের জন্য হয়, আল্লাহর জন্য হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, আল্লাহর দিনকে বিজয় করার জন্য হয়, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য হয়। নিছক দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহকে খুশি করার জন্য কাজ করার দরকার, দিনকে বিজয় করার জন্য কাজ করার দরকার। গাজওয়াতুল হিন্দের মর্যাদা পাবার তামান্না নিয়ে কাজ করা দরকার। গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার তামান্না নিয়ে ইমাম মাহমুদের কাফালে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিক, এদেশের প্রশাসনকে সতর্ক হওয়ার তৌফিক দিক, যুব সমাজদেরকে সতর্ক হওয়ার তৌফিক দিক। আপামর জনগণ যাতে বুঝতে পারে যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং আমরা কোনো জঙ্গি না। আমরা আগত সামনের যেই আসন্ন দুর্ভিক্ষ মহামারী এবং তৃতীয় বিশ্বযুদ্ধ গাজওয়াতুল হিন্দের যুদ্ধের জন্য কিভাবে সতর্ক হবেন, কিভাবে সেফ থাকবেন, কিভাবে রক্ষা পাবেন, এই কারণেই আমাদের মূলত কথা। এই সত্যটাই, চরম সত্যটা উপলব্ধি করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।